নমস্কার বন্ধুরা, শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। এঁচোড়ের রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন। ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। এঁচোড় কেটে নেব, তার আগে আমি উনুনটা ধরিয়ে নেব। বন্ধুরা, উনুন ধরানো হয়ে গেছে। কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি। এই দেখুন বন্ধুরা, আমি ছোলাটা সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি ছোলাটা সিদ্ধ করতে দেব। সিদ্ধর সময় একটু লবণ ফেলে দিচ্ছি। এইভাবে সিদ্ধ হবে। আর এদিকে আমি এঁচোড়টা কেটে নেব। বন্ধুরা, এঁচোড় কাটার আগে আমি হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। এঁচোড়ের আটাটা যাতে না হাতে লেগে যায়। এইভাবে এঁচোড়টা ছাড়িয়ে নিয়ে মাঝখানে, এটাকে ভুঁড়ি বলা হয়, যখন পেকে যাবে এটাকে ভুঁড়ি বলা হবে, এটা একটু কেটে বাদ দিতে হয়। দিয়ে এইভাবে আমি পিস পিস করে নেব। এই দেখুন, ছোলাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে নেব। ছোলা নামিয়ে নিয়েছি। এঁচোড়টা সিদ্ধ করতে দেব, তার জন্য কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। লবণ, হলুদ গুঁড়ো। আর এপারে আলু আর টমেটো আমি কেটে নেব। এই দেখুন বন্ধুরা, একই সাইজের ছোট ছোট আলু নিয়েছি। আর আলুগুলো আমি গোটা গোটা রেখে দেব, ছাড়িয়ে নিচ্ছি তার জন্যে। এই দেখুন বন্ধুরা, আলুগুলো দেখতে কত সুন্দর, ছোট ছোট আলু। আলুগুলো সব ছাড়িয়ে নিয়েছি। টমেটো কেটে নেব।
কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, এবার মশলাটা বেটে নেব। মশলা বাটার আগে যে আলুগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। গোটা জিরে আর আদা একই সাথে বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আলু আর এঁচড় সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। কড়া বসিয়ে দিয়েছি, ছোলাগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ছোলা। ছোলাগুলো ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এবার ডালের বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু তেল। তেলটা ততক্ষণ গরম হবে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। দিয়ে দেব কেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা আর জিরে।
ভালো করে ভেজে নিয়েছি তেলের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। মশলাটা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি এই দেখুন এঁচোড় আর আলু। মশলার সঙ্গে ভালো করে কষে নেব। এই সময় দিয়ে দেব ভেজে রাখা ছোলা, ভালো করে কষে নিয়েছি। এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। আর দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই সময় একটু দিয়ে দিচ্ছি একটু ভেজে রাখা জিরে গুঁড়ো আমি রেখেছিলাম, আর একটু গরম মশলা গুঁড়ো। এবার একটু নেড়ে চেড়ে দেব। এই দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। রেসিপি একেবারে রেডি। এবার একটু ঘি দিয়ে আমি নামিয়ে নেব। উপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, রেসিপি একেবারে রেডি। আর এঁচোড়ের তরকারিটা আমি কিভাবে বানিয়েছি আপনারা অবশ্যই করে পুরো ভিডিওটা দেখবেন, আর অবশ্যই করে বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।